25 মে রাজ্যে ষষ্ঠ দফা ভোট, তারই প্রাক্কালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর অনুগামীরা স্থানীয় তৃণমূল কর্মীদের পার্টি অফিস থেকে বার করে দখল নেয় পার্টি অফিসের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক অপূর্ব চৌধুরী। শুক্রবার মঙ্গলকোটে নতুনহাট পার্টি অফিস খুলে পরিষ্কার করছিলেন দুজন তৃণমূল কর্মী। সেই মুহূর্তেই মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিকের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী পার্টি অফিসে আসে। পার্টি অফিসে বসে থাকা স্থানীয় কর্মীদের তারা বাইরে বেরিয়ে যেতে বলে। তাদের মধ্যে শুরু হয়ে যায় বচসা। খবর প্রকাশ পাওয়া মাত্র এলাকার স্থানীয় তৃণমূল কর্মীরা একে একে যুক্তি শুরু করে। এরপরই রহিম মল্লিকের অনুগামীরা স্থানীয় কর্মীদের বাইরে বেরিয়ে যাবার হুমকি দেয়। তাদের শারীরিক ক্ষতি করারও চেষ্টা করে তারা, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতা। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শান্ত সরকারের এবং তার হতে পারত প্রভূত শারীরিক ক্ষতি, অভিযোগ তৃণমূল নেতার। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত মঙ্গলকোট থানা থেকে বিশাল বাহিনী উপস্থিত হয় ঘটনাস্থলে। শোনা হয় দুপক্ষের অভিযোগ, মোতায়েন করা হয় রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনী। গত 13 মে চতুর্থ দফা ভোট পর্বেই ভোট সম্পন্ন হয়েছিল পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের। ভোটারদের উপস্থিতি ছিল 82.85%। এই লোকসভা কেন্দ্রের প্রার্থীরা ছিলেন ডক্টর শর্মিলা সরকার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অসীম কুমার সরকার, ভারতীয় জনতা পার্টি, নীরব খান, ভারতের কমিউনিস্ট পার্টি। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটি তপশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। 2009 সালে আসন পুনর্বিন্যাসের পর এই কেন্দ্র গঠিত হয়। কাল রাজ্যের ষষ্ঠ দফা ভোট। লোকসভা নির্বাচনের মাঝে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে। এর জেরে নতুনহাটে তৃণমূলের পার্টি অফিসে তালা মারল পুলিশ। তবে পুলিশ এই ঘটনায় মুখ খোলেনি। এলাকাকে শান্ত রাখতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে বলে জানান তারা। কোনো পক্ষই এখনো অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলকোটে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব রাজনৈতিক মহলে চর্চার বিষয় ছিল গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই। দুই গোষ্ঠীর বিবাদ ফের প্রকাশ্যে এলো শুক্রবার সকালে দলীয় কার্যালয়ের দখলকে ঘিরে। মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শান্ত সরকার হলেন বিবাদমান দুই গোষ্ঠীর অন্যতম নেতা। তার অভিযোগ, আজ সকালে তার অনুগামীদের গায়ে হাত তোলা হয়েছে। শুধু তাই নয়, তাদের অফিস থেকে বের করে দিয়েছে বিধায়ক অনুগামী বর্তমান উপপ্রধান রহিম মল্লিকের দলবল। তিনি আরও জানান, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর প্ররোচনাতেই এই ধরনের গন্ডগোল হয়েছে। তাদের পারিবারিক জমিতে তৈরি হয়েছে এই অফিস। যারা আজকের এই ঘটনা ঘটালো, নির্বাচনের দিন তারা একবারও ডাকেনি। অপরদিকে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, তৃণমূলের অফিসে দলীয় কর্মীরা অবশ্যই বসবেন। অফিস কারোর ব্যক্তিগত সম্পত্তি হতেই পারে না। পুলিশ অফিসে তালা দিয়েছে এলাকায় অশান্তি রুখতে। সময় হলে অফিস আবার খুলবে। দলের ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে, নেতৃত্ব যা বলবেন তাই হবে। জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে অবগত করানো হয়েছে বিষয়টি। এলাকার স্থানীয় তৃণমূল কর্মী ও বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জানান, আগামী দিনে অভিষেক ব্যানার্জিকে এই বিষয়টি জানানো হবে। আগামী 4 জুন ভোটের ফলাফল প্রকাশ হবে। তার আগেই মঙ্গলকোট জুড়ে উত্তেজনা ছড়ায় চিন্তিত জেলা নেতৃত্ব। অবশ্যই এখানে হচ্ছে এমএলএ তিনি পাঠিয়েছেন, পাঠানোর পর পার্টি দখল করে, এগুলো আমরা দখল করে নিয়েছি। ও নিজে ইলেকশন করেছে, নিজেও ঠিক মতো বেরোয় নাই আর টাকেও নেই। লোকের যারা নেতৃত্ব আগে ছিল তাদেরকে সবাইকে বসিয়ে দিয়েছে। সব অঞ্চলে একটা গ্রুপ সপ্তাহের মধ্যে ঝাঁটপাট দিচ্ছিল। সেই অবস্থায় ওরা রহিম মল্লিক তার দলবলকে নিয়ে এসে পার্টি অফিস দখল করে নেয়। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পার্টি অফিস আসি। আমাকে ধমকানো চমকানো করে যে পার্টি অফিসে থাকা যাবে না। তৃণমূলের আবার কারোর ব্যক্তিগত অফিস থাকে, গোষ্ঠীগত কোনো অফিস থাকে? এই যে বলছে সে পুরো মিথ্যা কথা বলছে। তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের সবাই যাবে। রহিম যদি উপপ্রধান, আমার পঞ্চায়েত প্রধান, আর যারা গিয়েছে সব পঞ্চায়েত সদস্য, সমিতির সদস্য, তারা তৃণমূলের পার্টি অফিস যাবে না?